আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন আপনাদের সাথে সাধারণ উপায়ে একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে বেলে মাছ। আর এই বেলে মাছটা খেতে খুব অসাধারণ হয়। আর আমার মতো করে কেউ যদি রান্না করতে চান করতে পারেন। চলুন তাহলে দেখা যাক আমি এটা কীভাবে তৈরি করেছি। আমি প্রথমে বেলে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে টমেটো, তারপরে হলুদ, মরিচ, ধনিয়া এবং লবণকে নিয়েছি। এখন এই মাছগুলোর মধ্যে আমি ভালো করে কিছু হলুদ, মরিচ এবং ধনিয়া আর লবণ দিয়ে দিব। আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি চুলাতে। এখন এটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি একটু তেল ব্যবহার করব। আর অবশ্যই বেলে মাছ যখন রান্না করবেন, যে প্যানে আপনারা বেলে মাছটাকে ভাজবেন সেটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, নয়তো লেগে যাবে। আর বেলে মাছটা খুব নরম হয়। আমার হলুদ মরিচ মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে নেব। আমি সবগুলো বেলে মাছকে ভালো করে ভেজে নিচ্ছি। এটাও খুব আলতোভাবেই নাড়াচাড়া দিতে হবে, কারণ বেলে মাছগুলো খুব নরম হয়, আমি প্রথমেই বলেছি। আর আমার ভাজা প্রায় হয়ে আসছে এক পিঠ। আমি উল্টে দিলাম। এখন উল্টে দেওয়ার পরে আবার একটু ভেজে নেব। বেশিক্ষণ ভাজার প্রয়োজন হবে না। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো। নামিয়ে আমি চুলাতে আরেকটা প্যান বসিয়েছি। সেখানে আমি কিছু পেঁয়াজকে যে আগে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভেজে আমি এর মধ্যে টমেটো এবং হলুদ, মরিচ, ধনিয়া এগুলো দিয়ে আবার একটু ভেজে নেব। আমি ধনিয়া এবং হলুদ মরিচটাও দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খান ওরকম দিবেন। আমি এখন কাঁচামরিচ ব্যবহার করব না, কাঁচামরিচটা একটু পরে ব্যবহার করবো। আমি একটু ভেজে নিচ্ছি। একটা কাঁচামরিচ দিয়েছি বসে। এর মধ্যে একটু পানি ব্যবহার করছি। পানিটা দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এটা, যে কোনো মশলাই যে কোনো রান্নার জন্য যখন আপনারা রান্না করবেন বা সেটা যদি ভালো করে কষানো হয় তাহলে সেটা স্বাদ বেড়ে যায়। আমি একটু পানি দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার এটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব, আগে থেকে ভেজে রাখা যে মাছগুলো ছিল। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি যদি আপনারা কড়াই বা প্যানে যেইভাবেই রান্না করেন, সেটা হচ্ছে মাছগুলোকে চামচ দিয়ে নাড়া দেওয়া যাবে না। এটা হ্যান্ডেলটা ধরে একটু ঢাকা দিয়ে দিবেন। আমি আবার এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবার একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আর আমার মতো করে কেউ যদি রান্না করতে চান, আমার এই দেখানো পদ্ধতি ব্যবহার করতে পারেন। আর আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে সবাইকে ফলো বাটন প্রেস করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।